জীবনের নিরাপত্তা চাই, আমার সন্তানের নিরাপত্তা চাই। ওকেও মারছে অনেকদিন, ও জিজ্ঞাসা করেন, রিক্সা দিয়ে গেছে, ওকে স্কুলে দিয়ে আসতে মাথায় টাক দিছে, বলে তুই মরে গেলে তো রাস্তা ক্লিয়ার। তারেক রহমানের কাছে সাহায্য চাচ্ছি, স্যারের কাছে যে আমাকে সাহায্য করুক, আমার জীবনের নিরাপত্তা সে দিক। 13টা বছর আমি লুকাইয়া ছিলাম, আমার স্ত্রীর দাবিতে আমি কখনো রেস্টুরেন্টে খাইতেও যাইনি, গেলেও আমি একদম লুকাই কোনো বিয়ে অ্যাটেন্ড করিনি। 13 বছর কম না, কোনো দিন আমি ফেসবুক চালাইনি। আমাকে টোটাল সব মিডিয়া জগৎ থেকে দূরে রাখছে, আমার চ্যানেল টোটাল সব কিছু থেকে দূরে রাখছে। আমি এই ফেসবুক এই মেয়ের লোক সম্পর্ক হয়েছে, এরপরে আমি চালু করছি। এখন ও বারবারই বলতেছে যে আমি অভিনয় করি। আমি কিসের অভিনয় করবো? আমি তো চাই আমার সন্তান নিয়ে এসে ভালোভাবে সুস্থভাবে বাঁচতে। প্রতিটা মেয়েই চাই, যেখানে আমি তো সামাজিকভাবে ওইভাবে স্বীকৃতি পাইনি, দুজনের ফ্যামিলি জানে, কিন্তু রাজনৈতিক কেউ তো জানে না সে বিবাহিত। বিবাহিত জানলে সে সংসার রাজনৈতিক পথ পাবে না বা বরখাস্ত করবে তাকে। এই জন্য বারবারই গেলে হুমকি দেয়, তুই আমাকে কী করবি, আর ইলেকশনটা হয়ে যাক, যা করার পরে করিস। আর ফোনে যে বলছে যে ওর প্রেমিকাকে বলছে যে ইলেকশনটা হয়ে নিক, পড়ার ব্যবস্থা আমি করতেছি, যা করা লাগে, কিন্তু এখন আমি ছাড়তে পারবো না। এখন ছাইরা গেলে ওই যদি সাংবাদিকের কাছে যায়, কনফারেন্স করে যে সবাই জেনে যাবে আমি বিবাহিত, তো আমার একটা মান সম্মান চলে যাবে, আমার পথ চলে যাবে। এই 1 সপ্তাহ আগের কথা। আমার অনেকবার মারছে, অনেক আঘাত করছে, কিন্তু আমার প্রাইভেট হসপিটালে আমি দেখাইছি, আমি একটা হসপিটালে চাকরি করি, এত বছর ধরে কষ্ট করে চাকরি করে ওকে খাওয়াচ্ছি। আপনারা তদন্ত করলেই বুঝতে পারবেন, সে তো কোনো ইনকাম করে না, কিচ্ছু করে না। আমার বিয়ের পরে আমার বাবা 70,000 টাকা দেয়, আর 20,000 টাকা আমি কিস্তিতে নিয়ে একটা পানির ব্যবসা শুরু করি। সেই ব্যবসা থেকে যে টাকা ইনকাম হয়, আর আমি চাকরি করি। আমার সন্তানের তখন 1 বছর, এখন 8 বছর, 7 বছর ধরে চাকরি করি, ছোট ছোট বাচ্চা নিয়ে। আপনারা তদন্ত করলেই জানতে পারবেন যে একটা কথাও মিথ্যা না। এত কষ্ট করে খাওয়াইছি, ও বলছে যে একদিন সুখ আসবে, যখন আমার পথ আসবে। সুখ আসছে, সুখের মানুষ তো এখন আর আমি নেই। এখন সুখের মানুষে অন্য একজনকে বেছে নিচ্ছে, কারণ তার বাবার 3টা বাড়ি আছে। এই জন্য সে বলে যে তুমি আমার সন্তানের মা হয়ে থাকবে আমার জীবনে। তাহলে আমি কেন তার স্ত্রী হয়ে আমি তার সন্তানের মা হয়ে কেন থাকবো? আমি এই জন্য সবার কাছে বিচার চাই। আর আমার জীবনের হুমকি আছে, আমি জানি। আমার রাত 1টার দিকে ছুটি হয়, হসপিটালে চাকরি কেমন যারা করে বুঝে। আমি ডক্টরের অ্যাটেন্ডেন্স, আমার রাত 1টাও বাজে ছুটি হতে। ও আমার অনেকবার হুমকি দিচ্ছে, এবং আমার ফ্যামিলিকে হুমকি দিচ্ছে, আমার ভাইকে মেরে ফেলবে, তোলা ভাইকে, বোনকে মেরে ফেললে কি করবি তুই? এই জন্য সবাইকে জানানোর জন্য আমি আসছি। তারেক রহমান স্যারের কাছে আমি আমার জীবনের নিরাপত্তা চাই, আমার সন্তানের নিরাপত্তা চাই। ওকেও মারছে অনেকদিন, ও জিজ্ঞাসা করেন, রিক্সা দিয়ে গেছে, ওকে স্কুলে দিয়ে আসতে মাথায় টাক দিছে, বলে তুই মরে গেলে তো রাস্তা ক্লিয়ার। ওকে এই জন্য আমি আজকে বাসায় ছিল, আমি লুকায় আসছি। প্রতিদিন সকালে বের হয়ে যায়, আজকে বের হয় নাই।